বরের পছন্দের বাট ছেলের আবদারে আজ আমি বানিয়ে ফেললাম হাক্কা নুডলস, যেটা কি না উইদাউট সসে আমি এটা বানাবো। আমার বর একদম পছন্দ করেন না সস দিয়ে বানানো নুডলস। তো চলো আজ আমি কিভাবে বানালাম এবং টেস্ট হবে দোকানের মতনই। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। তো নুডলসটা বানানোর জন্য আমি একটা হাক্কা নুডলসের প্যাকেট নিয়ে নিলাম, আর অন্যদিকে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম। জলের বাবলস আসলেই আমি আমাদের 3 জনের মতন করেই আমি বানাচ্ছি, সেই হিসাব করে আমি 2টো নুডলস এখানে দিয়ে দিলাম, আর কিছু রিফাইন অয়েল আর নুন দিয়ে এটা বয়েল হতে ছেড়ে দিলাম। আমার গলাটা ঠিক নেই, তো কিছু বুঝতে অসুবিধা হলে মার্জনা করবেন। বয়েল হয়ে গেছে, তো আমি একটা স্টেনারের মাধ্যমে নুডলসটা ছেঁকে নিলাম, আর কিছু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় নুডলস। আর অন্যদিকে যেটা না হলে নুডলস জমবেই না, সেটা হলো ডিম। ব্ল্যাক পেপার পাউডার আর নুন দিয়ে 4টে ডিম আমি বিট করে নিচ্ছি। এদিকে আমাদের তেল গরম হয়ে এসছে, তাতে ডিমটা দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এগ স্ক্রাম্বল বানিয়ে নিচ্ছি। যে নতুন বন্ধুরা এখন আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লাইফ টাইমে বন্ধু হয়ে যেও, এবং কথা দিচ্ছি আমিও তোমাদের সাথে বন্ধু হয়ে থাকবো সারা জীবন। তো এখানে ডিমটা স্ক্রাম্বল হয়ে গেছে, তো একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আমার পুরনো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট। বানিয়ে এবং অবশ্যই কমেন্টস করবে কেমন তোমরা খেলে। তো পাত্রে তুলে নিলাম, আর এদিকে আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম নুডলস ভাজতে, তো একটু তেল লাগেই। তো তেলটা গরম হয়ে আসলে তাতে কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার একটা ফ্লেভার দুর্দান্ত লাগে এতে। তো নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। হালকা ভেজে আসলে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে এখানে কেটে নিয়েছি। ঝালও তোমরা তোমাদের মতন ইউজ করবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ এটা সুন্দরভাবে একটা গন্ধ ছাড়ছে। নুডলস বানাতে সাধারণত দোকানে আজিনামোটো ইউজ করে, যেটা কিনা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো তার বদলে আমি একটা জিনিস দেব যেটা কিনা সম্পূর্ণ সেই ফ্লেভারটাই তোমরা পাবে। তো এখানে পেঁয়াজ ভাজা চলছে, ফ্লেমটা এখন আমি একটু বাড়িয়ে দেব। তারপরে তোমরা তোমাদের মতন যে যেরকম সবজি পছন্দ করো একে একে অ্যাড করবে। এখানে আমি প্রথমে গাজর দিলাম। গাজরটা একটু নুন দিয়ে আমি পেঁয়াজের সাথে আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর তাতে আমি ক্যাবেজ বা বাঁধাকপির কুচি অ্যাড করলাম, সেটাও সবগুলোর সাথে ভাজতে থাকলাম। ফ্লেমটা এখানে হাই রাখতে হবে, না হলে সবজির থেকে জল ছাড়তে থাকবে। তো জলটা ড্রাই করবার জন্যই ফ্লেমটাকে হাই রাখা খুবই প্রয়োজন। তো আমি আজিনামোটোর বদলে আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম, যাতে এর ফ্লেভারটা দোকানের নুডলসের মতনই স্বাদ আসবে। তো খুব সুন্দর করে ড্রাইভাবে ভাজতে ভাজতে কিছুক্ষণ ভাজার পর তাতে আমি স্প্রিং অনিয়ন কুচি করে অ্যাড করে দিলাম, এবং পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ পাউডারও দিয়ে খুব সুন্দর করে হাই ফ্লেমে আমি সবজিগুলো ভাজতে শুরু করে দিলাম। কিন্তু বেশি ভাজা হবে না, কারণ নুডলসে সবজি একটু ক্রাঞ্চি থাকলেই খেতে বেশি মজা লাগে। তো ভাজা হয়ে আসলে তাতে আমি যে নুডলসটা আমি স্টেনারে রেখে দিয়েছিলাম তাতে একটু রিফাইন অয়েল মেখে আমি দেব। রিফাইন অয়েলটা দিচ্ছি এই কারণেই নুডলসগুলো ঝরঝরা থাকবে এবং শুকনো থাকবে। এবং তাতেও পরিমাণ মতো নুন আর গোলমরিচ পাউডার আমি অ্যাড করে দিচ্ছি, আর ভিনিগার 2 টেবিল স্পুনের মতন ভিনিগার আমি ছড়িয়ে দিলাম।
দিয়ে দুটো স্প্যাচুলার সাহায্যে আমি সমস্ত কিছু উলটপালট করে হাই ফ্লেমে ভাজতে শুরু করলাম। এই ভাজাটা শুকনো করে এবং সুন্দরভাবে ভাজতে হবে, যাতে সমস্ত সবজি নুডলসের সাথে এবং গোলমরিচ, নুন সব যেন পরিমাণ মতো ছড়িয়ে যায়। তো এই জন্য যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ এটা দুটো স্প্যাচুলার মাধ্যমে ট্রাই করে দিতে হবে। যখন সম্পূর্ণ হয়ে যাবে, লাস্টে আমাদের যে এগ স্ক্রাম্বল করা ছিল সেটা অ্যাড করে আবার দুটো স্প্যাচুলার মাধ্যমে নাড়াচাড়া করতে থাকলাম। এরকম একবার বানিয়ে দেখো, বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে না এনে ঘরে বানিয়ে খাচ্ছ। কারণ দোকানে তেল এবং সব কিছু অতটা শরীরের জন্য ভালো থাকে না। ঘরে এরকম একবার বানিয়ে খাওয়ালে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছিল নুডলস। আমার ছেলে এরকম নুডলস পছন্দ করে না সস ছাড়া, কিন্তু আমার ছেলে কিন্তু খুব খেয়ে ভালো লেগেছিল। শুধু ও খাওয়ার আগে একটু সস ছড়িয়ে নিয়েছিল। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই আমাকে ফলো করো, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবার জন্য।